السلام عليكم ورحمة الله وبركاته. معزز মুকাররম ওলামায়ে কেরাম এবং আমাদের তিনজন অত্যন্ত সম্মানিত বক্তা সাহেবগণ, অন্যান্য মুসলিম মন্দালাদের কথাগুলো শেষে কথা বলা যাচ্ছে না। তিনিও অসুস্থ, বয়স অসুস্থ, এমনও অসুস্থ। এই জন্য সভা হোক, এটা কয়েক বছর যাবতীয় আমার কাছে বলতেছে, আমি কোনোদিন ছাই দিচ্ছি, আমি বলছি না এত মাদের দরকার নাই। মানুষ কত হয়, মানুষিত হয়। আমরা অন্যান্য জায়গায় যেমন আমাদের বর্গ মাঠে সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণ, ওইখানে বিরাট সভা হয়, 3 দিন 5 দিন হয়, ওই আমরা শুনবো। আমার অত কোনো ইচ্ছা ছিল না। তারপরে আমাদের সবাই তারা বলতে 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 একটা যুক্তি দিল, মাদ্রাসার যারা পড়ে এই ছোট ছোট মেয়েরা তাদের একটা উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে কিছু প্রাইজ দেওয়া হবে, এতে করে আপনারা মাদ্রাসার প্রতি একটু আকর্ষিত হবে। যাই হোক, বিভিন্ন যুক্তিতে আমি পড়ে গেলাম। এই জন্য আজকে 3 বছর যাবত, 3 বছর যাবত, 14 বছর যাবত, 4 বছর যাবত এখানে হচ্ছে কি ভাইয়া আমার আমাদের একটা ভেড়ি এবং মারাত্মক, সেটা কেউ আমার বলেছেন আমরা শুনি বেশি আমল করি। এটা আমাদের মারাত্মক দোষ, মারাত্মক দোষ চলেন না। আমরা কম সুখী, বেশি আমল করি। আমাদের জন্য যদি জিজ্ঞাসা করা হবে নামাজ যারা পড়ি, সেই নামাজ ছুটিগুলো করতে পারি, শরীর গেরার জন্য করতে পারি, নামাজের জন্য জানি, এই সবগুলির ব্যাপারে আমরা যেন চেষ্টা করি। ইমাম সাহেব ফজরের পরে তার 3 জন কিছু তার মানুষ বসতে চায় না, ওই বাইরে গিয়ে মোবাইল টিপবে, বাইরে গিয়ে মোবাইল টিপবে, মোবাইলে আমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। সুবিধান করতে চাই আমি, বারো আমি নষ্ট করতে যাই হোক, সমস্ত গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করবো এই প্রতাপান্নার হাতে মোবাইল ব্যবহার করে একটু চিন্তা করে দিবেন। ছোট ছোট বিচ্ছি প্রতাপান্নার কাছে মোবাইল দেওয়াটা এটা অত্যন্ত খারাপ, আপনিও দায়ী হবেন, তারাও দায়ী হবেন, সমাজও দায়ী হবে। তবে আমরা প্রত্যেকেই তার আনন্দকে শুদ্ধ করি। আল্লাহ আমাদের জন্য সহায়ক হবেন। তা সুন্দর বক্তব্য, সুন্দর ওয়াজ করেছেন, শুনে আমি একটু খুশি হলাম। এখন আমাদের জন্য চেষ্টা করব আগামী বছর থেকে আরো বেশি ভালো করে আমরা কোরআনের জন্য মাহফিল করতে পারি। এই চেষ্টা সবাই অন্তরে চেষ্টা রাখি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ করে দেন। আর এখানে কবরের আশেপাশে, মসজিদের আশেপাশে আমাদের নিজের কবর আছে, আপনাদের নিজের কবর তো আছেই। এছাড়াও আমাদের চাচাদের কবর আছে, তাদের জন্য হুজুরের কাছে দরখাস্ত রইল যে তাদের কাছে একটু প্রাণ খুঁজে দোয়া করবেন, আমার জন্য মাফ করে আমার জন্য দোয়া করবেন। বাড়িতে আমার যিনি আজকে 6 বছর যাবত পেরালাইছি, এই জন্য হুজুরের কাছে একটু দোয়া দরখাস্ত, অত্যন্ত কষ্ট করতেছে, তার জন্য যদি বিশেষভাবে দোয়া করেন আল্লাহর কাছে আপনার জন্য ভালো করে দেন। বেঈমান আছে তাকে তুই আছেন না, এটা ওর সাংঘাতিক কষ্টের দিকে তার না হয়েছে সে বলবে না কেউ। যাই হোক, আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন। সমস্ত জেলায় 86 বছর বয়স চলতেছে, রানি আজরায় দেশে যায়, তার কোনো ঠিকানা নাই। আমি আর সামনে বাড়িতে যাচ্ছি না, হুজুরের কাছে দোয়া করবেন। কিন্তু আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ।